তার গাড়ি দেখে আমার মনটা খুব ভালোই লাগে। কবে मेरा तुम्हारा एक ये 2 KD है ब्रेकिंग न्यूज़ है, ठीक है। मतलब इंडिया গুড মর্নিং বন্ধুরা, এবার ডিউটি বেরিয়ে পড়বো। সকাল প্রায় 11টা বাজে। সকাল সকাল স্নান করে একটু পারফিউমটা মেরে নিলাম গায়ে। স্নান পান করে আমি ডেলি পারফিউম মারি, কারণ ফ্রেশ হওয়াটা অবশ্যই দরকার। তাই তার সাথে ব্যাগ, হেডফোন সব কিছুই নিয়ে নিলাম এবং নেব ফোনের চার্জ। এবারে হাতে করে জুতো নিয়ে গিয়ে পায়ে পরে নিলাম। বাবা, এটা কে শুয়ে আছে? আচ্ছা, এটা আমাদের ম্যানেজার স্যার, সবার মধ্যে রাতে শুয়ে থাকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ডিউটিতে বন্ধুরা। দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড হারে গরম, কিন্তু ডিউটিতে যেতেই হবে, কিছু করার নেই। তাই স্টাফেরাও বেরিয়ে পড়েছে, সামনের দিকে সব যাচ্ছে হেঁটে হেঁটে, আমিও পেছন পেছন যাচ্ছি। কিন্তু সকালবেলায় কোটি কোটি টাকার গাড়ি দেখে আমার মনটা খুব ভালোই লাগে। কবে হবে যে আমার এরকম গাড়ি, কি জানি, ভাগ্যে কবে আছে আমার এরকম বড় বড় গাড়ি। মলে তো আবার একজন তো আবার মর্নিং ওয়াক করতে পারে সকাল সকাল। তো অলরেডি চলে এসেছি শপের কাছে, এখন ঢুকবো। দেখো এখানে একটা স্টাফ ড্যান্স করছে। আমি এখন ওয়াশরুমে যাব। তো ফাইনালি উপরের যে ওয়াশরুমটা বন্ধ আছে, দেখো এটা হচ্ছে ওয়াশরুম, বাট এখন কাজ চলছে ওয়াশরুমের মধ্যে, তাই এখন নিচে যেতে হবে। মাঝে মাঝে তো ওয়াশরুম আসতেই হবে, তাই এখন লিফটের মধ্যে আছি। এখন লিফটের এখানে বাইরে বেরোবো। এটা হচ্ছে মলের যারা অসুস্থ হয়ে পড়ে তাদের এই গাড়ি করে নিয়ে যাওয়া হয়। ডিউটিতে আবার যোগদান করতে হবে, তাই না? ডিউটির ফাঁকে ওয়াশরুম, তারপর মাঝে মাঝে ব্রেক, এই চলে সারাদিন। তো আমার একটা কথা শেয়ার করার আছে, যারা যারা ভাবছো বাইরে বিদেশে এসে কাজ করবে। তো বেসিক্যালি বিদেশে আসতে গেলে অনেক কিছু রুলস রেগুলেশন আছে। তো তোমরা ইন্ডিয়া থেকে না আসো আর বাংলাদেশ থেকে, যে কান্ট্রি থেকে নিয়ে আসো না কেন, তো কুয়েতে বেসিক্যালি আমি কুয়েতে থাকি। কুয়েতে আসতে গেলে অনেক কিছু ফর্মালিটি আছে, যেমন মেডিকেল আছে, হ্যাঁ, মেডিকেলে পাস করতে হয়। তো এইসব এছাড়া এজেন্সির মাধ্যমে কেউ যদি আসতে চাও কলকাতা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে কোনো এজেন্সি থেকে নিয়ে আসতে পারো গলফ কান্ট্রিতে। তোমাদের পরের নেক্সট ব্লগে আমি তোমাদের জানাবো কীভাবে আমি কুয়েতে এলাম। তো সম্পূর্ণ ওই ভিডিওতে ইনফরমেশান থাকবে। তো আজকে এইটুকু। তো নেক্সট ভিডিওতে তোমাদের সব কিছু জানাবো। এখন গার্বেজ ফেলতে যাচ্ছি। তো এখন বাজে 11:30। আমার সাথে আর একজন আছে, দেখতে পাচ্ছ, নিচে জানে গা তারা দো। ফাইনালি ছুটি হলো, পাঞ্চ আউট করছে। রেস্টুরেন্টের বাইরে এখন ব্যারিকেড লাগাতে হবে, তাই এটা নিয়ে যাচ্ছে। স্যার क्या क्या लेके आया? मेरा तुम्हारा एक ये अच्छा, চানাচুর लेके आया, সসেজেস लेके आया। चनाचूर सॉसेज আচ্ছা ड्रिंक्स। আচ্ছা, কিছু আমাদের জন্য খাবার আনার জন্য। তো তোমাদেরকে দেখালাম। মাঝে মাঝে আজকে প্রচণ্ড হারে বিজি ছিল, তাই আজকে টাইম পাইনি যেতে। স্যারকে পয়সা আমরা দিয়ে দিই, সামনেই লুলু মার্কেট আছে, तो স্যারই सब কিছু अरेंजमेंट करे। तो राते जा न्यूज़ रोबिन सर अभी पैसा उठा रहा है उधर से। देखो देखो रोबिन सर अभी कब पैसा उठा रहा है, बहुत में कार्ड में पैसा आया। স্যার এখন আমাদের টাকা তুলছে, দেখতেই পাচ্ছ সামনে থেকে। টাকা বেরোচ্ছে না, স্লিপ বেরোলো, কোনটা कौन सा निकाला? अकाउंट में अभी 2 KD है, ब्रेकिंग न्यूज़ है, ठीक है। मतलब इंडिया का 500 रुपया है, ठीक है, 550 रुपया है। देखो कॉपीराइट डालेगा बोलता है, नहीं ठीक है। कौन सा आ रहा है उधर? ফাইনালি মল থেকে বেরোলাম, এখন রুমের দিকে যাচ্ছি সবাই মিলে। ফ্রেশ হয়ে এখন একটু বসলাম। তো এখন খাবার রাত্রিরে নুডলস আর ম্যাগি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট। তো আজকেই ছিল আমার পুরো দিনের জার্নি। চলো বাই বাই, পরের কোনো ব্লগে তোমার সঙ্গে দেখা হবে।